হলো যদি যদি ওয়াও এর ডান দিকে পেশ থাকে, যদি ওয়াও এর ডান দিকে পেশ থাকে তাহলে একালিফ টেনে পড়তে হয়। এটা হলো একালিফ মদের তৃতীয় নিয়ম। ঠিক আছে, যদি ওয়াও এর ডান দিকে পেশ থাকে তাহলে একালিফ টেনে পড়তে হবে। তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো? আলিফের ডান দিকে জবর থাকলে একালিফ টানবো, আলিফের সাথে জবরের সম্পর্ক। ঠিক আছে, ইয়া এর ডান দিকে যদি জের থাকে তাহলে একালিফ টেনে পড়বো, তাহলে ইয়া এর সাথে জেরের সম্পর্ক। আর ওয়াও এর ডান দিকে যদি পেশ থাকে, ওয়াও এর ডান দিকে যদি পেশ থাকে তাহলেও একালিফ টেনে পড়বো। এটা হলো একালিফ মদের তৃতীয় নিয়ম। আগে পড়েছিলাম আমরা মিম পেশ মু, আগে পড়েছিলাম মিম পেশ মু। এখন পড়ছি মিম ওয়াও পেশ মু। একটু লম্বা করে টেনে পড়ছি, এক সেকেন্ড। মিম ওয়াও পেশ মু। ঠিক আছে, পার্থক্যটা কি? আগে ছিল মিম পেশ মু, এখানে কোনো মদের অক্ষর ছিল না, মানে আলিফ ওয়াও ইয়া এগুলো ছিল না। এখন একটা এক্সট্রা ওয়াও পাশে দেখতে পাচ্ছি, আর এই ওয়াওয়ের ডান দিকে পেশটা আছে, তাহলে সূত্র অনুযায়ী এটা মিলে গেল। তাহলে এখন দুটো একসাথে পড়তে হবে। আলিফ মিম ওয়াও পেশ মু, তারপরে যে বা ওয়াও পেশ বু, ওয়াও ওয়াও পেশ উ, এইভাবে একটু লম্বা করে পড়তে হবে, এক সেকেন্ড। ফা ওয়াও পেশ ফু, তারপরে যে 2 নাম্বার সা দাল জ, সা ওয়াও পেশ সু, জাল ওয়াও পেশ জু, একটু লম্বা করবো, এক সেকেন্ড। জ ওয়াও পেশ জু, এগুলো জিহ্বার সামন থেকে সা দাল জ। তারপরে আছে তা দাল ত, এই যে জিহ্বা সামনের দাঁতের পিছনে চলে যাবে, তাহলে তা ওয়াও পেশ তু, দাল ওয়াও পেশ দু, ত ওয়াও পেশ তু, লম্বা করছে। একইভাবে এই যে ঝা সিন সদ, বাতাস থ্রো করতে হবে সামন থেকে এখানে, তাহলে ঝা ওয়াও পেশ ঝু, সিন ওয়াও পেশ সু, সোয়াদ ওয়াও পেশ সু, এইভাবে আমরা পাড়িয়ে দিব এক সেকেন্ড করে। ইয়া ওয়াও পেশ, এটা অনেকে ভুল করে, ইয়া ওয়াও পেশ, ইয়াটা কিন্তু ওয়াই, ইয়ার উপর পেশ দিলে ওয়াই ও ইউ এরকম একটা মানে ফর্ম আসবে আর কি। ইয়া ওয়াও পেশ ইউ, ইউ এরকম একটা সাউন্ড আসবে, ইয়া ওয়াও পেশ ইউ। এই ওয়াও এবং ইয়া এটা অনেকেরই ভুল হয় আর কি। আমি একবার বলে দিচ্ছি যে ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ডাব্লিউ ই উই, ওয়াও জের উই। আর ওয়াও পেশ ওউ, এই যে ওয়াও পেশ সামনে থেকে ঠোঁটের এখান থেকে ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ। আচ্ছা, এগুলোতে মদ দিলে কি হবে? এই যে ওয়াও আলিফ জবর হয়ে যাবে ওয়া, ওয়াও ইয়াজের হয়ে যাবে উই, এই যে ওয়াও ওয়াও পেশ হয়ে যাবে উ, মদ দিলে এটা হবে। আর ইয়ার ক্ষেত্রে কেমন হবে? ইয়া জবর হয় ইয়া, ইয়াজের ই, আর ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। আর মদ পড়লে কেমন হবে? ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়াজের ই, ইয়া ওয়াও পেশ ইউ, পার্থক্য আছে। ঠিক আছে, অফ ওয়াও পেশ আলজিবেন্ট গোড়া থেকে অফ ওয়াও পেশ উ, উ। ঠিক আছে, আইন গলার মাঝখান থেকে আইন ওয়াও পেশ রু, 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 ভিতর থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তারপর হা গয়েন খ, হা গয়েন খ, হাটাও গলার মাঝখান থেকে, তাহলে হা ওয়াও পেশ হু, হা ওয়াও পেশ হু। তারপর গয়েন, গয়েন ওয়াও, গয়েন এবং খ গলার উপর থেকে, তাহলে গয়েন ওয়াও পেশ গু, খ ওয়াও পেশ হু। এইভাবে আমরা ওয়াওয়ের ডানে যদি পেশ থাকে তাহলে আমরা এক সেকেন্ড লম্বা করে টেনে পড়বো। এটা হলো একালিফ মদের তৃতীয় নিয়ম, একালিফ মদের তৃতীয় নিয়ম। জাল, জাল ওয়াও পেশ, পৃষ্ঠা নাম্বার 48, জাল ওয়াও পেশ জু, জু। এই জু মানে হচ্ছে অধিকারী, অধিকারী। তারপর আছে সেকেন্ড ওয়ার্ড লামজবুল্লাহ, জাল ওয়াও পেশ জু, লাজু, লাজু। লা মানে অবশ্যই, আর জু মানে অধিকারী, লাজু মানে অবশ্যই অধিকারী। দাল ওয়াও পেশ দু, নুন জবর না, দু না, দু না, দু না। ঠিক আছে, যেখানে মদ সেখানে টানতে হবে, যেখানে মদ নাই সেখানে টানলে অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। কেমন? যেমন এখানে দেখবেন ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, লাম পেশ লু, এই যে ইয়াকুলু, 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 এই কফে মদ আছে এখানে টানতে হবে আর কি। ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, মিম পেশ মু, ইয়াকুমু, ইয়াকুমু।
ইয়াকুমু। ইয়া জবর ইয়া, কাফ ওয়াও পেশ কু, ইয়াকু, নুন পেশ নুন জবর না, ইয়াকুনা, ইয়াকুনা। আচ্ছা, ইয়াকুলু অর্থ বলা হয়নি। ইয়াকুলু মানে হচ্ছে সে বলে, ইয়াকুমু মানে হলো সে দাঁড়ায়, ইয়াকুনু মানে হলো সে হয় বা হবে। তারপর 8 নম্বর শব্দটা হলো র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম জবর লা, রসুলা, রসুলা মানে রাসূল অর্থাৎ বার্তাবাহক। তারপরে 9 নম্বরটা হলো ওয়াও জবর ওয়া। এটা একটু দেখার বিষয় আছে। এই যে ওয়াও জবর ওয়া, এটার কথা বলছি যে ওয়াও জবর ওয়া, এখানে কিন্তু কাফের পাশে আবার একটা আলিফ আছে, তাহলে এই আলিফটাকে কিন্তু টান দিতে হবে, ওয়াকা টানতে হবে, কারণ এখানে খালি আলিফের ডানে জবর আছে, জবরের নিয়ম আসে। ওয়াকা, এখানে আবার নুন ওয়াও পেশ নু, ওয়াকানু, 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 ঠিক আছে। আর শেষের যে আলিফ, এক্সট্রা আলিফ, এটাকে পড়তে হবে না, কিন্তু লেখার সময় লিখতে হবে, কেমন? আচ্ছা, তারপরে 10 নম্বর শব্দটা পড়ছি, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু, কলু, দুইটাতেই মদ আছে। কফের সাথে আলিফ আছে, এটা টানছি, ক, লামের পরে ওয়াও আছে, এটা টানছি, লু, কলু। তারপরে হচ্ছে কাফ ওয়াও পেশ কু, নুন ওয়াও পেশ নু, তাহলে শব্দটা হচ্ছে কুনু, 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 দুইটাতেই মদ আছে। এইটা খেয়াল করে পড়তে হবে যে শুধু কি একটাই মদ আছে নাকি একাধিক মদ আছে, একটা নিয়মও বাদ দেওয়া যাবে না, বানান করে পড়তে হবে প্রয়োজনে। তারপরে শব্দটা হচ্ছে আলিফ ওয়াও পেশ উ, তা ওয়াও পেশ তু, উ তু, উ তু, 30 বারের বেশি উতু শব্দটা আছে। আচ্ছা, ওয়াকানু মানে ছিল এবং তারা ছিল, কলু মানে হলো তারা বলেছে, কুনু মানে তোমরা হও, আর উতু মানে হচ্ছে তাদেরকে দেয়া হয়েছে। ঠিক আছে, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র ওয়াও পেশ রু, কাফারু, কাফারু, কাফারু। আমি কিন্তু এই রয়ে টান দিলাম, এক্সট্রা আলিফটা পড়তে হবে না। তারপর দেখেন এখানে যেমন এই যে জিম জবর যা, আইন জবর আ, যা, যা, লাম ওয়াও পেশ লু, জাআলু, জাআলু, জাআলু। এই যে লামে টান দিচ্ছি আমি, কারণ অন্য কোনো অক্ষরে কিন্তু কোনো মদ নাই। এইভাবে আইন জবর আ, মিম জাবি আমি, লাম ওয়াও পেশ লু, আমিলু, 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 এই লামে টান দিলাম, এগুলোতে কিন্তু কোনো মদ নাই। এইভাবে এই যে পরেরটা দেখেন, তা জবর তা, জিম, জিম জেড জি, তাজি, এই যে দাল ওয়াও পেশ তাজিদু, 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 যেখানে মদ সেখানে টানবো, যেখানে মদ নাই সেখানে ভুলেও টানা যাবে না। আর শেষের লাইনটা পড়ছি আমি, শেষের লাইনটা একটু বড় বড় ওয়ার্ডস আছে, দেখেন এখানে কিন্তু একাধিক নিয়ম একসাথে আসবে আর কি। যেমন প্রথম শব্দটা দেখেন, এই যে ইমেজ দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এই যে ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, র ইয়া জে রি, ইউরি, ঠিক আছে, ইউরি। এখানে কিন্তু ইয়া এর মদ আসছে, যে ইয়া এর ডান দিকে জের আছে, এই মদটা আসছে, ইউরি। আবার এখানে দাল ওয়াও পেশ দু, ইউরি দু না, দুইটা মদ আছে। এই যে ইয়া এর ডানে জের, আবার ওয়াও এর ডানে পেশ, খেয়াল করে পড়তে হবে, ইউরি দু না, ইউরি দু না, দুইটাকে মদ টান দিতে হবে, ঠিক আছে। ঠিক একইভাবে পরেরগুলো দেওয়া আছে, যেমন ইয়া পেশ ইউ, কফ ইয়া জের তি, ইউকি, মিম ওয়াও পেশ মু, ইউকি মু না, ইউকিমুনা, ইউকিমুনা, ইউকিমুনা। এই যে মদগুলো দেখে দেখে পড়বেন ইনশাআল্লাহ। তারপরে এইভাবে যে ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, লাম ওয়াও পেশ লু, ইয়াকুলু, নুন জবর না, ইয়াকুলুনা, ইয়াকুলুনা, দুইটাতেই মদ দেখে পড়তে হবে। এরকমই শেষেরটা হচ্ছে ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, মিম ওয়াও পেশ মু, ইয়াকুমু, নুন জবর না, ইয়াকুমুনা, ইয়াকুমুনা, ইয়াকুমুনা। এই যে কফে টানলাম, মিমে টানলাম, খেয়াল করে পড়বো যে এখানে একাধিক মদ আছে কিনা দেখে পড়তে হবে। তো এইভাবে আমরা 48 পৃষ্ঠাটা পড়বো ইনশাআল্লাহ। 48 পৃষ্ঠায় যে নিয়মটা বেশি প্রাধান্য পেল সেটা হলো ওয়াওয়ের ডানে যদি পেশ থাকে তখন আমাকে এক আলিফ টানতে হবে। আগে শিখেছি আলিফের ডানে জবর থাকলে এক আলিফ টানতে হবে, ইয়া এর ডানে জেড থাকলে এক আলিফ টানতে হবে। এখন শিখলাম ওয়াওয়ের ডানে পেশ থাকলে এক আলিফ টানতে হবে। এক আলিফ মদের 3টা নিয়ম আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করলাম।
শর্টকাট টেকনিক হচ্ছে আলিফের সাথে জবরের সম্পর্ক, ইয়া এর সাথে জেরের সম্পর্ক, আর ওয়াও এর সাথে পেশের সম্পর্ক। এগুলো যদি ডান দিকে থাকে তাহলে আমরা 1 সেকেন্ড বা 1 আলিফ করে টান দিয়ে পড়বো ইনশাআল্লাহ তাআলা। তো এর মধ্য দিয়ে আমরা কিন্তু 1 আলিফ মদের 3টা নিয়ম শেষ করলাম।